This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি গণেশ পুজো অনুষ্ঠানে সুকান্ত মজুমদার। সুকান্তর গাড়ির সামনে শুয়ে পড়লেন বাঁশবেড়িয়ার নিখোঁজ যুবকের পরিবার, তাতেও হলো না সাক্ষাৎ। বাঁশবেড়িয়া জুটমিল কলোনি এলাকায় আজাদ হিন্দ বালক সংঘের আয়োজিত গণেশ পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি গণেশজির আরতি করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগে গণেশ পুজো শুধুমাত্র মহারাষ্ট্রে সীমাবদ্ধ ছিল, এখন তা গোটা দেশে জাঁকজমক সহকারে পালিত হচ্ছে। তবে অনুষ্ঠানের মধ্যে হঠাৎ ভিন্ন ছবি ধরা পড়ল। গত 18 অগস্ট থেকে নিখোঁজ বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড়ের যুবক লক্ষণ চৌধুরীর পরিবার বিচার চাইতে সেখানে পৌঁছয়। অভিযোগ, তাদের মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি যুবকের বাবা মন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়েন, আর মা ও বোন ক্রমাগত তাদের দুঃখ শোনানোর চেষ্টা করতে থাকেন। সূত্রের খবর, সুকান্ত মজুমদার কিছু সময়ের জন্য পরিবারটির কথা শোনার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু ভিড় ও নিরাপত্তার কারণে তাকে তড়িঘড়ি গাড়িতে বসানো হয়। সেই সময় নিরাপত্তা রক্ষীরা পরিবারটিকে সরিয়ে দেয় এবং মন্ত্রী আর বিশদে কথা না বলেই অনুষ্ঠান মঞ্চ ছেড়ে চলে যান। সাংবাদিকদের প্রশ্ন থেকেও সুকান্ত মজুমদার এড়িয়ে যান। ফলে ক্ষুব্ধ পরিবারের দাবি, তারা কেবল তাদের ছেলেকে খুঁজে পেতে সাহায্য চাইছিলেন, কিন্তু বিজেপি কর্মী ও নিরাপত্তা রক্ষীরা বাধা দিয়েছে। ঘটনাটি বড় প্রশ্ন তুলছে। যখন মন্ত্রী মঞ্চ থেকে হিন্দু ঐক্য ও একে অপরের পাশে থাকার কথা বলছিলেন, তখন কেন একটি বিপর্যস্ত হিন্দু পরিবারকে নিজেদের কথা বলার সুযোগটুকু পর্যন্ত দেয়া হলো না? সাধারণ মানুষ তাহলে কাদের বলবে কথা? ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এমনকি খুনের অভিযোগ রয়েছে। চৌধুরী আমার নাম। বলছেন তো ওইটা বলবো দাদা নামে যেটা বললেন অভিযোগ আছে খুনের, ওইটা একটা আখতার আলী বলে একটা মার্ডার হয়েছিল ঝুলনিয়া মোড়ে। ওই দাদা ওর মধ্যে মানে ছিল না, ঠিক আছে, ও ওখানে ঘুমাচ্ছিল বৌদ্ধ অফিসে। ওখানে দাদা বললো কি একটা মার্ডার হয়েছে, তাহলে তুই কি কর, মানে তুই জিজ্ঞেস সিলিন্ডার হয়ে যায় তুই দিয়ে, ঠিক আছে, আমি 1 মাসে তোকে ছাড়িয়ে নেবো। কিন্তু 9 বছর হয়ে গেল, ছাড়ালো না, আমরা ছাড়ালাম। আর যখন দাদা ভেতরে ছিল, তো এই চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা দেখো, এই চিঠিটা লিখেছিল মানে দাদা মানে শুনতে পেয়েছিল কিন্তু আপনাদেরকে যদি আমি বেরিয়ে যাই তাহলে ও মেরে দেবে, এই দাদা লিখে পাঠিয়েছে, ঠিক আছে। আপনার তো কথা তো কেউ শুনছে না, বিজেপি নেতাও শুনলো না। হ্যাঁ, আপনারা কি জানিয়েছিলেন? আমরা এখন এসেছিলাম কথা বলতে, ঠিক আছে, না আমরা কোথাও যাইনি। আমরা দাদার কাছে গিয়েছিলাম, ঠিক আছে, 2 দিন আমরা ঘুরলাম, হাত পা ধরলাম কি দাদা তৃণমূলে না, আমরা কাউকে জানিনি। আমি ডাইরেক্ট গিয়েছিলাম থানায়, দাদার কাছে গিয়েছিলাম যদি তুমি রেখেছো, যদি আমার দাদার সাথে কোনো হয়েছে ঝগড়া ফগড়া বা কিছু বলরাম চৌধুরী, তাহলে ওকে রিটার্ন দিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
কোথায় আপনার বিরুদ্ধে আপনার সুকান্ত মজুমদারকে আটকাচ্ছিলেন কেন? আটকাচ্ছিলাম কেন? কথা বলছিলাম স্যার, আমরা দেখো স্যার, আমরা কথা বলছিলাম 1 মিনিট, কিন্তু মানে পুলিশ প্রশাসন আমাদেরকে কথা বলতে দিচ্ছিল না। আমরা কথা বলতে যাচ্ছিলাম কিন্তু কথা বলতে দিচ্ছিল না। বাবু সেটা ছিল আমাদের। আমার নাম বলরাম চৌধুরী। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.